হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা ভালো আছি, কিন্তু দেখেছো মেয়ের কীরকম হয়েছে, আরও বেড়েছে। তো অনেকগুলো মেয়ের এরকম গরম কোটা হয়েছে গায়ে। তো এই নিয়েই চিন্তায় আছি, কি করব বুঝতে পারছি না, ডাক্তারের কাছে যাবো কি না। তো সকালে কাজকর্ম সারা হয়ে গেছে, আর আজকে উঠতে সবাই দেরি করেছে কিন্তু সবাই একসঙ্গে উঠে পড়েছি। তো 7টার সময় সবাই উঠেছি। তো দেখি আমি উঠলাম, তারপর একসঙ্গে বুবাইও উঠলো, তারপরে মাও উঠে পড়লো, ছেলে মেয়ে উঠে পড়লো। আর আজকে মেয়ের সঙ্গে ছেলে একসঙ্গে খেলা করছিল আর কি। তো ওরা দুজনে খেলা করছিল আর তিনজনে কাজে লেগে পড়েছিলাম আমরা। তো মা বললো আমি ঘরটা মুছে দিচ্ছি, ওই লাঠি আছে আমাদের ঘর মোছা, ওটা দিয়ে মা ঘর মুছলো। আর আমি বাসন ছিল, বাসনগুলো মাজলাম, আর কাপড় টাপড়গুলো কাচলাম, অনেকগুলো কাপড় ছিল, জামা কাপড়, সেগুলো কাচলাম। আর বুবাই ওইদিকে উঠোনটা আর রাস্তাটা ঝাড় দিয়ে ধুয়ে দিল। তো তিনজন মিলে তিন চারটে কাজ সেরে ফেললাম। আর তারপর ফুল টুল তুলে এনে দিয়ে এই যে বসেছিলাম, এই ঘরে বিছানাটা তুলে বসেছিলাম। আর মা বুবাই সবাই ছিল ওই ঘরে। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। থাক, চোখ ডলে না। ব্যথা ব্যথা, কোথায় ব্যথা তোমার? ইস ইস, হাত দেন হাত দেন হাত দেন, ব্যথা, চোখটা ফুলেছে। থাক থাক থাক, রে। আর মেয়েকে আজকে সকালে দিয়েছিলাম জল মুড়ি, আর ছেলেকে করে দিয়েছিলাম ম্যাগি। তো মেয়েকে যেহেতু আগে দিয়েছি জলমুড়িটা, ছেলেকে পরে করে দিলাম, ওর জন্য মেয়েকে আর ম্যাগি দিইনি, জলমুড়ি খেয়েছে। ছেলেকে এখন বললাম কি বই নিয়ে তুই লিখতে থাক, তারপর আমি ওইদিকের বিছনাটা তুলে আসি, আর জামা কাপড়গুলো ড্রাই করতে হবে, তো সেগুলো মেশিনে দিয়ে আসি। তো খানিকক্ষণ এসি পর মানে আবার মেয়েও কান্নাকাটি করছে, আমার কাছে আসবে। তো ওকে নিয়েই বিছনাটা তুললাম। তারপরে এই দেখো জামা কাপড়গুলো এখন ড্রাই করে নেব। তো রোদ্দুর বেরিয়েছে, কিন্তু কি মনে হলো যে একটুখানি ড্রাই করেই নিই। 9টা 5-10 বেজে গেছিলো। তো ভাবলাম থাক, এতক্ষণ যখন মেলিনি একবারে ড্রাই করে মেলে দেবো। তো ওর জন্যই ড্রাই করে নেব এখন। আর মা তো গেল পুজো দিতে, তো এখনো ভাতও বসায়নি। এদিকে এইটা করছি, আর ছেলের পড়া দেখিয়ে দেখে আসছি। ড্রাইটা করে তারপরে চায়ের বাসন ধোবো, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর মেয়ে ঘুরঘুর করছে। পুতুল চলে গেছে তলায়। হুম, এই এই কোটোটা। তো ওইদিকে এখনো ছেলের পড়া হয়নি, মা গেল পুজো দিয়ে। এতক্ষণ ছেলের কাছে মেয়েকে নিয়ে বসেছিলাম, আর মা পুজো দিয়ে ঘরে গেল। আর এখন মায়ের চাটা গরম করে দেবো। আর চা গরম মানে গরম করার পরে একটাতে ভাত, আর একটাতে প্রেসার কুকারে মটরের ডাল বসিয়ে দেবো। তো আজকে মটরের ডাল হবে নিরামিষ। চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়ো দিয়ে মটরের ডাল হবে। আর আগে আমাদের মাসকাবারি বাজারে আনতো, তো এখন আর মাসকাবারি আনে না। এখন প্রায় দিনই যা লাগবে সেটা টুকটাক এরকম করে নিয়ে আসে, রোজ দিনই যায় বাজারে। তো আগেও মাসকাবারি আনতো বলে যে বাজারে যেত না তা না, বাজার থেকে প্রায় দিনই এটা ওটা আনাই পড়তো। তো ওর জন্য মাসকাবারি এখন বন্ধ করে দিয়েছে। আর এই যে তারপরে এখন বুবাই বললো তুমি অন্য কাজগুলো সেরে নাও, আমি সবজি কেটে নিচ্ছি। তো ওই বসে পড়লো সবজি কাটতে। বললাম তাহলে ঠিক আছে, আমার এখনো বাসনও মাজা হয়নি। তারপরে বোতলগুলো এক গাদা বোতল সব খালি হয়ে রয়েছে, সেগুলোও ভরতে হবে, ডিমও আনতে হবে। দেখলাম ভালোই হলো। আর এইদিকে দেখো এই প্রেসার কুকারটা নষ্ট হয়ে গেছে, তবুও মা বাতিল করবে না। তো এই যে পড়ে যাচ্ছিল, তো আবার ঠিক করে দিলাম। সিটি আর পড়িনি, কিন্তু ওই দিন আর সিটি পড়িনি। ওই এমনি যেরকম সিদ্ধ হয় কড়াই, সেরকমভাবেই সিদ্ধ হয়েছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো ডিম আনতে, কাছেই। আর এত রোদ্দুর, ওর জন্য গামছাটা নিয়ে নিয়েছি। তারপর ডিম নিয়ে এসে থালা বাসনগুলো ধুয়ে চায়ের বাসন সকালের কটা। আর এখন বোতলে টপাটপ জলগুলো ভরে নেব। আর তারপর বুবাইয়ের সঙ্গে বকবক করছিলাম, ওকে বললাম যে ভেন্ডিটাকে কিন্তু কাটার পরে তারপরে জলে চুবিও না, তো আগে ধুয়ে নিও। থাল টাল সব দিয়ে আসলাম, তারপর দেখলাম ও তাই করেছে। তো গিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলে নিলাম। আজকে তো সিদ্ধরটা কোনো ব্যাপার না, এর আগের দিন ভাজারটা সেই কেটে তারপর সে জলের মধ্যে রেখেছিল, সে পুরো জেল জেলে, যাই হোক জানা তাই অবস্থা হয়ে গেছিলো ওই দিনটা। বলে আসলাম, তারপরে ও খেয়াল নেই। তারপরে যে ছেলে মেয়েকে ভাত দেবো, আর এখানে মা কিছু বাসন কমিয়ে রাখছে। আর এরপর খাওয়া দাওয়া করে সবাই মিলে তারপরে হঠাৎ 2-1টা বাসন ছিল। আর রান্নাঘর বারান্দাটা মুছে নিয়েছিলাম। আর প্রচণ্ড পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, অনেকদিন ধরে ভুগছি। আজকে ডাক্তার দেখাতে যাবো। ঘুমোয় গেল। এতক্ষণ ঘুমাচ্ছিলাম তো, উলি বাবা। দুটো 2:05 বাজে, মেয়ের এই হাতে পেতে গেছে দেখি। বললো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, 12টার সময় ঘুমিয়ে পড়েছিল। আমার স্নান তাড়াতাড়ি হয়ে গেছিলো। মেয়েকে ছেলেকে স্নান করে দিয়ে আমি করে নিয়েছিলাম 12টার আগে। আর
ছেলে এখন ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে। এখন মেয়েকে আগে খাইয়ে নেবো, উঠে পড়েছে যেহেতু। ও দেখো, ও ওকে জ্বালাচ্ছে আর ও ওকে তাড়াচ্ছে। তো চলো, পরে আর দেখা হচ্ছে। এই যে ভেন্ডি সিদ্ধ ছেলে মেয়ের জন্য রয়েছে, ওরা তো খেতে চায় না, ভাতের সঙ্গে কুচলিয়ে দিই। আর তারপরে এই পটল সর্ষে বাটা করেছিল, সর্ষে পোস্ত দিয়ে করেছিল, আর ফুলকপি আলু কালিয়া করেছিল, আর এই যে ডাল। এই হচ্ছে আজকে মেনু। আর তারপরে না আমি কাজকর্ম সেরে বাবা কি সবার করছে? খাওয়া দাওয়া করে উপরে একটুখানি বসেছিলাম। আর ছেলে গেছিলো গিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলছে, কেন, বাবা বাবাকে ভূতে কোথায়? ধরেছে জানো, ঠাকুমাকে মারছে, গায়ের ওপরে কি যেন পড়ে গেলো, তারপরে বাবা কিরকম পড়ছে, তো এই ভয়ে আমি দৌড় মেরে গায়ের উপর গেছিলাম ধরেছে? নিচে। কি দিকে ধরেছে? তারপরে গিয়ে দেখি আড্ডা মারছে। মানে এইরকম, এই ছেলেটা এত দুষ্টু হয়েছে না। কে? উল্টো পাল্টা বকছিস কেন? চল দেখি কেমন পাজি আমাকে ফালতু ফালতু নামালো। কিছুই না। এই, পুড়ে যাবে, পুড়ে যাবে, পুড়ে যাবে। সিঁড়িতে বক্সটা ছিল, মেয়ে থেকে ফেলেছিলাম, ওটা নেওয়ার জন্য ঘেমে। ছেলেকে পড়তে দিয়ে এসেছি, আর ফ্রিজে অনেক দিনের মিষ্টির রস ছিল, মা বললো যে মুড়ি আছে কলা আছে এগুলো খাও দুধ টুধ দিয়ে। তো নিয়ে নিয়েছি বলার সঙ্গে সঙ্গে, কারণ আমার এইসব খাবার তো খুব ভালো লাগে। আর তার মধ্যে দুটো বিস্কুটও নিয়ে নিয়েছিলাম, আর আমি আর মেয়ে খাচ্ছিলাম। এটা বাজে, মা এখন সন্ধ্যা দিতে গেল। কি হলো? এই যে মাথায় বসবে, বস মাথায় বস। যা, এই যে যা, মাথায় বসছে। এই এই বসতেই দিলি না, যা। দেখি পুতু 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 পুতু, দেখি মাথায় বসবে, মাথায় বসবে, মাথায় বসবে, এই যে মাথায় বসবে মাম্মা। এই, বসেছে, যা। আর তারপর চা করেছি, চা করে আমি আর খাইনি, কারণ ওগুলো খেয়ে না আমার পেটটা ভরা ছিল, ওর জন্য চা খাইনি। মাকে চা করে দিয়েছি আর বুবাইয়ের জন্য করে রেখেছি। তো ও তো এখনও আসেনি, আসতে অনেক দেরি হবে, তো ওর জন্য আবার পরে গরম করে দিতে হয়েছে। আর তারপরে জলগুলো সব ভরে নেব। সকালবেলা একটুখানি এই কাজটা কমে যায়, তো ওর জন্য রাতের বেলায় জল টল ভরে রাখি। আর তারপরেও যে সকালবেলা কোনো সময় যদি জল টল না দেয়, তার জন্যই আর কি রজনী বালতিতে আর হচ্ছে হাঁড়িতে ভরে রাখি, ভাতের হাঁড়িতে। তো এই বালতিটার জল এক বালতি ছিল, সেটা ফিল্টারে ঢেলেছি, ঢেলে জল ভরে নেবো। আর এদিকে ঠাকুরের বাসনগুলো এখন মেজে নেবো, একটু ফটাফট কাজকর্মগুলো সেরে নিই। আর এদিকে চায়ের বাসনগুলো রয়েছে, তারপরে আবার আমাকে রুটি করতে হবে। ঠাকুরের বাসন মেজে তারপরে এদিকে জল ভরছি, আর এদিকে ওই বাসন চায়ের বাসন কটাও রয়েছে, সেগুলোও মাজছি। তো এই করতে করতে তারপরে আবার ছেলেকে আনতে যেতে হবে, ছেলেকে নিয়ে এসে তারপরে আবার রুটি করতে হবে। তো চলো ফটাফট করে নিই। আর আমাদের বাড়িতে কোথাও অন্ধকার পাবে না, সব জায়গাতে লাইট রয়েছে। তো শুধুমাত্র একদম উপরের ছাদটাতে লাইট নেই আর কি, তাছাড়া চারিদিকে লাইট রয়েছে। আমি যেহেতু ভয় পাই, ওর জন্য মোবাইল চারিদিকে লাইট দিয়ে দিয়েছে, ওইদিকে এইদিকে, মানে কোনো দিকে অন্ধকার পাবে না আর কি রাতের বেলা। আর তারপরে যে ছেলেকে এখন আনতে যাচ্ছি, আর আমার আজকে যেতে লেট হয়ে গেছিলো। আর ওর একটা বন্ধু আমাদের আমাদের গলির পরের গলিতে তার বাড়ি, তো তার ঠাকুমা আনতে যায়, তার সঙ্গে চলে আসছিলো। তো আমি খানিকটা গেছি, মানে একটা আমাদের গলিটা ছেড়ে পাশে যেই রোডে পা দিয়েছি, তখন থেকে আসছে দুজনা। তো যাই হোক, ভালোই হলো। আর বাড়িতে এসে ছেলেকে বললাম কি হচ্ছে দুধ চকোস খাবি, তো বলে না, ম্যাগি করে দাও। যে আবার ওর জন্য এখন ম্যাগি করতে হবে আমাকে। বললাম যে খা আজকে দুধ চকো খা, আর ম্যাগি করতে ইচ্ছে করছে না, বললো না আমি ম্যাগি খাবো। শুনলো না, আবার এখন ওর জন্য ম্যাগি বানাবো, তারপরে আবার রুটি করব মেয়ের জন্য। আর রুটি তো করবো, 4টে করব। তো মেয়ের একটা আর আমার দুটো, আর একটা থাকবে, এরকমভাবে করেছিলাম। তো তারপরে আবার বয়ে আসতে জ্যাম নিয়ে এসছে একটা ম্যাঙ্গোর। তো আমি আর রুটি খেতে পারিনি, ও জ্যাম দিয়ে রুটি খেয়ে নিয়েছে দুটো। আর একটা রুটি ছিল, ওই একটা রুটি আর খাইনি, ওই অল্প কটা রাতেরবেলা ভাতই তিন খেয়ে চারটে নিয়েছি। মতনই রুটি করবো, তো ভাত চলো আর ফটাফট কাজগুলো সেরে নিই, আর এটা হলে আমি বাঁচি, এত আমার গরম তো লাগছিল না, মেয়ের একটা রুটি। প্রচণ্ড গরম লাগছিল। আর তো ভালো। তারপর আবার এই যে এসে দেখি এই বিছনাটার এই অবস্থা, দেখতে পাচ্ছ, জামা কাপড় লাট মারা, খাটটার এই অবস্থা। আর এখন এগুলো ফটাফট ঠিক করে নেব। আর মেয়ে তো আমার দিকে প্যাঁ প্যাঁ করে যাচ্ছে আমার কাছে আসার জন্য, আমি তোর দিকে তাকাইই নি। আমি আমার আমার কাজ আমি করেই গেছি। আর এই যে আমি, দেখেছো, দেখে নাও আমাকে একটু। এই তো দেখছি, দেখছি তো।
ভয় কিসে দেয় ঘরের মধ্যে? কি করে কি করে এটা? কি করে এটা? কি করে কি করে এটা? ও ভয় পেয়ে গেছে তো, থাপড়া মারছে। ও হ্যাঁ, কি ফ্যান চলছে? হ্যাঁ হ্যাঁ চলছে। হ্যাঁ বসো, তুমি বসো। এটা 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 কি করে? এটাকে দিয়ে কি করে? কি করে ফুটে দেয় এরকম করে? তুমি দেখেছো আমাকে দিতে? এ রেখে দাও না, মুটকিটা আটকে দাও, মুটকিটা আটকে রাখো না। আর মাথায় দেয়। তো বন্ধুরা এখন আসলাম, চাপ দিস না বন্ধুকে, চাপ দিতে শেখাস না। তো এখন আসলাম ওপরে, আর এই ছেলে মেয়ে নিয়ে এখন একটুখানি ওদের সাথে খেলা করবো। তো চলো, সবাইকে টাটা।